আমি আজকে বানাবো আলুর একটা দারুণ রেসিপি। এই আলুর রেসিপিটা লুচি, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। এতটাই সুন্দর হয় যে সবাই খেতে পছন্দ করে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে রান্নাটা আমি করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি তেলে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি সব তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব রান্নাটা করে নেওয়ার জন্য। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু আমি ভেজে নেব। ফোড়নটাকে এখানে আমি ভেজে নিয়েছি। এখানে আমি অল্প আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে একটু আমি তেলের সাথে ভেজে নেব। এখানে আমি অল্প জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম, জিরে গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচেরও কম, ধনে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম। সব একসাথে ভালো করে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব, টমেটোটা যাতে নরম হয়ে যায়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব মশলাগুলোকে সব একসাথে। এখানে আমি একটু অল্প করে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা। দেখুন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে ভাজা আলুগুলোকে মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আলুগুলো সুন্দরভাবে আমি সব কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুবই অল্প দেব, কারণ এখানে আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে আছে, এখানে ঝোল থাকবে না। দেখুন ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখুন ঢাকা খুলে নিয়েছি আমি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি
গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমার আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল নতুন রেসিপি নিয়ে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।